সংসার জীবনে মহিলাদের দায়িত্ব 5টা, যার একটা দায়িত্ব কোনো পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না। পুরুষের সাধ্য নাই মহিলাদের 5 দায়িত্বের কোনো একটা দায়িত্ব পালন করা। এর প্রথমটা হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। প্রতি মাসের 1/4 সময় একজন প্রাপ্তবয়স্ক মহিলা এক ধরনের একটা রোগে আক্রান্ত থাকে, এটাকে মাসিক ঋতুস্রাব বলা হয়। এই ডিউটিটা আল্লাহ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। এখানে আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বোঝার বিষয় আছে কয়েকটি। 1 নম্বর হলো, কোনো মানুষ যদি মুমিন হয়, যে আল্লাহ বললেন মুমিন কাকে বলে। 2 নম্বর ব্যাখ্যা সাপেক্ষে বোঝার ব্যাপার হলো, আমল ভালো করে, আমল ভালো কাকে বলে। 3 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হলো, আল্লাহ বললেন সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। কোনো মানুষ বলতেই তো পুরুষ এবং নারী বোঝায়, তাহলে আল্লাহ আবার আলাদাভাবে পুরুষ নারী উল্লেখ করলেন কেন? 4 নম্বর বিষয় হলো, আল্লাহ যে পবিত্র জীবন দান করবেন, পবিত্র জীবনের ব্যাখ্যা কি? এই কয়েকটা বিষয় এখানে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বোঝার ব্যাপার। সবগুলি কথার ব্যাখ্যা একই দিনে আলোচনা করা যায় না। আমি শুরু করি, দেখি আল্লাহ আমাকে কতটুকু বলার তৌফিক দান করেন এবং আপনাদের কতটুকু ধৈর্যের সাথে বসার শোনার তৌফিক দান করেন। প্রথম কথা হলো, আল্লাহ বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কাকে বলে? ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে তাকে কোরআনের ভাষায় মুমিন বলা হয়। ঈমান একটা গুণের নাম, এই গুণটা যার মধ্যে তাকেই মুমিন বলা হয়। তাই মুমিন চিনতে হলে আগে বুঝতে হবে ঈমান কাকে বলে। যার মধ্যে ঈমান আছে সেই মুমিন। আর ঈমান কাকে বলে, এই প্রশ্নের কিছু জবাব আছে লম্বা, কিছু জবাব আছে মাঝারি, কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত। আপনাদের বোঝার সুবিধার জন্য এবং অল্প সময়ে বুঝাবার জন্য আমি অতি সংক্ষিপ্ত সংজ্ঞাটা বলি, ঈমান কাকে বলে। আল্লাহ তার পবিত্র কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এতটুকু কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম। যারা বিশ্বাস করে তারাই মুমিন। কোরআনের সব কথা সঠিক, কোরআনের সব কথা সঠিক, যারা বিশ্বাস করে তারাই মুমিন। কিন্তু আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুমিন মনে করে, মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক মনে করে না, মনে করে কথাগুলি সঠিক নয়। তাহলে কোরআনের কোন একটা কথাকে সঠিক নয় মনে করার পরেও কি মুমিন দাবি করলেই মুমিন হয়? এখানে আমাদের সংশোধনী দরকার।
আমি যদি মুমিন হওয়ার দাবিতে সত্যবাদী হতে চাই, তাহলে কোরআনের কোনো কথাকে ব্যতিক মনে করা যাবে না, সমস্ত কথাকে সঠিকই মনে করতে হবে। আমাদের বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান, বিপুল পরিমাণের মুসলমান, যারা দাবি করেন তারা মুসলমান, যারা মনে করেন তারা মুমিন, কিন্তু কোরআনের বহু কথাকে তারা ব্যতিক মনে করেন। এর মধ্যে একটি কথা হলো, সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দুটি কথা বলেছেন। একটি বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর অর্থ হলো মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। দ্বিতীয়টি বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিশেষ প্রয়োজনে মুসলমান কোন মহিলা ঘর থেকে বের হলে পর্দা রক্ষা করে বের হবে, তাহলে সে হবে ভদ্র মহিলা। যে মহিলা ঘর থেকে বিশেষ দরকারে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে অসভ্য বর্বর। এখানে দুইটা কথা কোরআনে, একটা হলো মহিলা ঘরে থাকো, একটা হলো বের হওয়ার সময় তুমি বেপর্দা হয়ে ঘর থেকে বের হলে তুমি অসভ্য বর্বর। এখানে প্রথম কথার উপর অনেক নামদারি মুসলমানেরা হত্যা আছে। আজকাল সমাজে বড় বড় শিক্ষিত এমন মুসলমান আছেন যারা বলেন পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বলুন তো, এমন প্রশ্ন কারো আছে কিনা? কম মানুষের না, অনেক মানুষের। এই প্রশ্ন যাদের অন্তরে বাসা বেঁধেছে তারা কি সত্যই কোরআনের এই আয়াতকে সঠিক মনে করে? আবারও ঠিক হোক, ঈমান কাকে বলে? সংশোধন হোক, ঈমান কাকে বলে? কোরআনের কোন কথাকে বেঠিক মনে করার নাম ঈমান, না সব কথাকে সঠিক বিশ্বাস করার নাম? তুমি তো এখানে এসে বেঠিক মনে করলা, তোমার ঈমান রইল কোথায়? বাকি রইল আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বললেন, কারণটা কি? আপনারা কি মনে করেন অকারণেই? আল্লাহ কোন বিধিনিষেধ অকারণেই আরোপ করেন না। আল্লাহর প্রতিটি বিধিনিষেধের পিছনে অসংখ্য অগণিত চূড়ান্ত যুক্তিসম্মত কারণ বিদ্যমান থাকে। আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বলে? আল্লাহ সৃষ্টিগতভাবেই সংসার জীবনে মহিলাদেরকে 5টা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। সংসার জীবনে মহিলাদের দায়িত্ব 5টা, যার একটা দায়িত্ব কোনো পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না। পুরুষের সাধ্য নাই মহিলাদের 5 দায়িত্বের কোনো একটা দায়িত্ব পালন করা। এর প্রথমটা হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। প্রতি মাসের 1/4 সময় একজন প্রাপ্তবয়স্ক মহিলা এক ধরনের একটা রোগে আক্রান্ত থাকে, এটাকে মাসিক ঋতুস্রাব বলা হয়। এই ডিউটিটা আল্লাহ একতরফা ভাবে মহিলাদেরকে দিয়েছে। 2 নম্বরে প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে একতরফা ভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। 3 নম্বরে প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব একচেটিয়া ভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। 4 নম্বরে প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব তার মহিলা। 5 নম্বরে সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব মহিলার। কটা হইল? এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে
সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে মাঠে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান লালন পালনের জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থান করতে বলেছেন অযৌক্তিক বলে না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে যারা বলে কোন কারণে, এদের বোঝা দরকার কোন কারণে। এই হলো মহিলাদের 5 দায়িত্ব সংসার জীবনে। পুরুষের দায়িত্ব মাত্র একটা, উপার্জনের শ্রম খাটবা তুমি। হাল চাষ করতে হলে পুরুষ করবে, চাকুরি করতে হলে পুরুষ করবে, ব্যবসা বাণিজ্য করতে হলে পুরুষ করবে। আর তার উপার্জিত সম্পদে মহিলা পাবে মুখ দখলের অধিকার। উপার্জনের শ্রম খাটার দায়িত্ব পুরুষের, আর তার উপার্জিত সম্পদে মুখ দখলের অধিকার মহিলা। তাহলে পুরুষের সংসার জীবনে দায়িত্ব কটা? মহিলার কটা? কোন মহিলা যদি পুরুষের 5টার একটাও নিতে পারে না, না পারে? পারে? নিজের একটাও মহিলাকে দিতে চায়। বুঝেন কথা? কোন পুরুষ যদি মহিলার 5 দায়িত্বের একটাও নিজে নিতে পারে না, আর নিজের একটা মাত্র দায়িত্ব সেটাও মহিলাকে দিতে চায়, এই পুরুষটা দুনিয়াতে কোন কাজের? সে কি দুনিয়াতে আসলো গুড়ার ঘাস কাটার জন্য? তুমি গুড়ার ঘাস কাটতে আইছো দুনিয়াতে? মহিলার 5টা কাজের একটাও তুমি করতে পারো না, তোমার একটা মাত্র কাজ মহিলা দেখিয়া করাতে চাও, আবার বলো সমান অধিকার চাই। হায়া লজ্জা করে না? গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ একটা কথা বললেন, মহিলারা বসবাসের ঘরে থাকো। এটা বেঠিক না সঠিক?